রাজু, তুমি সবসময় এত সৎ থাকো, একটু চালাক হলে তো পারো। সব সময় সৎ থাকা আমার কাছে অত্যন্ত প্রয়োজনীয়, কারণ এতে আমি খুশি থাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আরে, এখানে তো একটা থলে পড়ে আছে। এটা কার? এটা কি আমি নিজের কাছে রেখে দেবো? না, এটা তো ঠিক হবে না। তাহলে এর মালিক যে, তাকে আমাকে খুঁজে বের করতেই হবে। প্রধান সাহেব, আমি না মাঠে বসেছিলাম, তখন একটা থলে পেলাম। এটা এর আসল মালিককে পৌঁছে দিতে হবে। তো আপনি একটু সাহায্য করুন। হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, তুমিও দেখো। ভাই দেখো তো, ব্যাগটা তোমার নাকি? হ্যাঁ, এই ব্যাগটা আমার, তো এই ব্যাগটা আমার। তো বলো দেখি এই ব্যাগের ভিতরে কি আছে। না মানে, ব্যাগের ভিতরে ও, বুঝতে পেরেছি। তার মানে ব্যাগটা তোমার নয়। প্রধান সাহেব, চলুন, ব্যাগটা তাহলে এর নয়। আমার ব্যাগ, আমার ব্যাগ, আমার ব্যাগটা পাচ্ছি না। কেউ তোমরা পেয়ে থাকলে আমাকে দাও না, আমার ব্যাগে অনেক কিছু আছে। আঙ্কেল, আঙ্কেল, দেখুন তো ব্যাগটা আপনার নাকি? হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে আমার এই ব্যাগটা খুঁজে দেওয়ার জন্য। এই ব্যাগের মধ্যে প্রচুর সোনা দানা গহনা আছে। আমি এটা বিক্রি করে দিয়ে আমার ছেলের পড়াশোনার জন্য কাজে লাগাবো। হুম, তাহলে ব্যাগটা আপনারই হবে, কারণ এর মধ্যে যা যা আছে আপনি ঠিক ধরেছেন। রাজু, তুমি সত্যি প্রমাণ করে দিলে তুমি কতটা মহান। এতে আর মহানতার কি আছে? এটা তো সামাজিক কর্তব্য। সকল মানুষের এটাই করা উচিত। কারোর এতটুকু সম্পত্তি নিজের নেওয়া উচিত নয়। সকলের জিনিস সকলকে ফেরত দেওয়া উচিত। মোরাল অফ দ্য স্টোরি: সত্য এবং সততা যতই কঠিন হোক না কেন, শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। সত্য পথে হাঁটলে রাস্তা কঠিন হবে, কিন্তু জয় সত্যেরই হবে। তোমার যারা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর এরকম ভিডিও রোজ দেখতে পাবো তোমরা।